হ্যালো এভরিওয়ান, আই এম বিক্রম অ্যান্ড ইউ ওয়াচিং নোটিফিকেশন। স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম জেনপাস ইউজি 2021 এর সম্পূর্ণ টাইম টেবিলের ব্যাপারে, অর্থাৎ কবে কী হতে চলেছে। এবং এই ভিডিওতে আমরা ডিসকাস করব জেনপাস ইউজি 2021 এর অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তার ব্যাপারে। তো এই যে সম্পূর্ণ প্রসেসটা কীভাবে হতে চলেছে, আপনাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে এবং সেই সাথে সাথে ফিজ পেমেন্ট থেকে শুরু করে বাকি যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে কীভাবে করতে হবে তার প্রত্যেকটা ডিটেলস আমি ভিডিওতে শেয়ার করছি আপনাদের সাথে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে সমস্ত স্টুডেন্টসরা জেনপাস ইউজি 2021 এর জন্য অ্যাপ্লাই করছেন তাদের জন্য প্রত্যেকটা রুলস এবং রেগুলেশন জানা কিন্তু অত্যন্ত জরুরি, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং জেনপাস ইউজি রিলেটেড এরকম আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও এবং সমস্ত রকম আপডেট টাইম পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন, যাতে জেনপাস ইউজি রিলেটেড কোনো আপডেটই আপনার মিস না হয়। আর আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিতে পারেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি জেনপাস ইউজি যারা কন্ডাক্ট করে সেই WBJEB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে পাবলিশ করা একটা অফিসিয়াল নোটিফিকেশানে। তো এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ফর্ম ফিল আপের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলে এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা পয়েন্টই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নিই কী বলা হচ্ছে এখানে। প্রথমে যেটা বলা, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু গো থ্রু দ্য ইনফরমেশন বুলেটিন কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং ফর দ্য এক্সামিনেশন। অর্থাৎ এক্সামিনেশনের এই ফর্ম ফিল আপের আগে কিন্তু প্রত্যেকটা রুলস জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টুডেন্টসদের জন্যই। এনি অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন, নো প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবল। অর্থাৎ এই যে ফর্ম ফিল আপটা এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনেই হতে চলেছে এবং অফলাইনে অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম এখানে প্রসেস থাকছে না। Ensure filling genuine application form available online at www.wbjeb.nic.in। অর্থাৎ এই যে ওয়েবসাইট এই www.wbjeb.nic.in, এখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন এবং প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু এখানে জেনুইনলি ফিল করতে বলা হচ্ছে। ইট ইজ এসেন্সিয়াল টু হ্যাভ এ মোবাইল নাম্বার অ্যান্ড এ ইউনিক ইমেল আইডি। অর্থাৎ এখানে আপনাদের যে মোবাইল নাম্বার একটা এবং একটা ইউনিক ইমেল আইডি কিন্তু আপনাদেরকে দিয়ে আপনাদের যে রেজিস্ট্রেশনটা সেটা শুরু করতে হবে। অল ফিউচার কমিউনিকেশন উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। অর্থাৎ ফিউচারে সমস্ত রকম ইনফরমেশন যেটা WBJEB আপনাদের সাথে শেয়ার করবে সেটা কিন্তু এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমেই। WBJEB will not be responsible for non-receipt of any communication due to the mobile number and or the email ID being wrong, non-existing, non-functional, changed or due to network condition। অর্থাৎ যেহেতু এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে সমস্ত ইনফরমেশনটা আপনাদের কাছে কনভে করা হবে, তাই এই দুটো জিনিস কিন্তু আপনারা অত্যন্ত যত্ন সহকারে দেবেন এবং এগুলো যেন অবশ্যই ভ্যালিড থাকে আপনাদের যতদিন এক্সামটা না শেষ হচ্ছে, যতদিন না রেজাল্ট বেরোচ্ছে ততদিন পর্যন্ত, এবং অবশ্যই যেন না এগুলো ভুল হয়। Once the registration details, that is name, father's name, mother's name, gender, domicile and date of birth are entered and submitted, these information cannot be changed, modified or edited under any circumstances। অর্থাৎ আপনাদের প্রথমেই যে পেজটা ওপেন হবে সেখানে আপনাদের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিসিল অ্যান্ড ডেট অফ বার্থ থেকে শুরু করে যে সমস্ত ইনফরমেশানগুলো আপনারা দেবেন সেগুলো কিন্তু খুব যত্ন সহকারে দিতে হবে, কারণ এগুলো কিন্তু মডিফাই করা যাবে না। অলসো দ্য ইনফরমেশান মাস্ট ম্যাচ এক্স্যাক্টলি উইথ দ্য স্কুল কলেজ অ্যাডমিট কার্ডস, মার্কশিট, সার্টিফিকেট, ফটো আইডেন্টিটি কার্ডস, কাস্ট ক্যাটাগরি, ইনকাম, EWS সার্টিফিকেট এটসেট্রা which a candidate has to produce at the time of entering the examination hall, during counseling or admission and registration with the university। অর্থাৎ আপনাদের যে স্কুল কলেজের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে মার্কশিট, সার্টিফিকেটে যে সমস্ত ফটো আইডি প্রুফ, নাম থেকে শুরু করে সমস্ত রকম ডিটেলস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেম দিতে হবে। নেক্সট বলা হচ্ছে ডু নট অ্যাটেম্প্ট টু মেক এনি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন। অর্থাৎ ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন যেন না হয় সে ব্যাপারে কিন্তু সতর্ক করে দেওয়া হচ্ছে। ডু নট শেয়ার ইউর অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি কোয়েশ্চেন অর আনসার উইথ এনিওয়ান। অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোয়েশ্চেন আনসারটা থাকবে সেটা কিন্তু কারোর সাথে শেয়ার করতে বারণ করা হচ্ছে। আপলোড স্ক্যান্ড কপি অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস প্রোভাইডেড ইন দ্য ইনফরমেশন বুলেট। এবং নেক্সট স্টেজে আপনাদের কিন্তু ফটোগ্রাফ এবং আপনার সিগনেচারটা যেটা স্ক্যান কপি আপনাদেরকে আপলোড করতে হবে। ইফ এনি ক্যান্ডিডেট রিসিভ এনি SMS or email regarding discrepancy in photograph or signature, he or she must take corrective action immediately within 1 day।
অর্থাৎ এই স্ক্যান কপিগুলো আপলোড করার পর যদি আপনাদের কাছে WBJEBর পক্ষ থেকে SMS অথবা ইমেল আসে যেগুলোতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না বা কোনো ডিসক্রিপেন্সি রয়েছে, সেগুলো কিন্তু আপনাদেরকে খুব তাড়াতাড়ি কারেক্টেড করতে হবে এবং যেটা বলা হচ্ছে একদিনের মধ্যেই কারেকশনটা কিন্তু আপনাদেরকে করতে হবে। অ্যাডমিট কার্ডস উইল নট বি ইস্যুড ইফ দিজ ইমেজেস আর এলিজিবল অ্যান্ড দাজ নট অ্যাকসেপ্টেবল। অর্থাৎ যদি আপনারা কারেকশন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডও ইস্যু হবে এবং এক্সামও কিন্তু আপনারা দিতে পারবেন না। ইফ এনি ইনফরমেশন আদার দ্যান নেম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ গিভেন ইন দ্য অ্যাপ্লিকেশন নিডস টু বি কারেক্টেড, দ্য রেকটিফিকেশন ক্যান বি ডান বাই দ্য ক্যান্ডিডেট অনলি উইদিন দ্য নোটিফাইড কারেকশন পিরিয়ড। অর্থাৎ এই নাম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিসাইল এবং ডেট অফ বার্থ ছাড়া যে সমস্ত ইনফরমেশন অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা দিচ্ছেন সেগুলো যদি ভুল থাকে সেগুলো কিন্তু কারেকশন পিরিয়ড যেটা দেওয়া হবে তার মধ্যেই কিন্তু কারেকশন করে নিতে হবে। দ্য বোর্ড ক্যান নট অ্যান্ড উইল নট মেক অর অ্যালাউ এনি কারেকশন দেয়ার আফটার, অর্থাৎ তারপর কিন্তু কারেকশনের জন্য কোনো এক্সট্রা টাইম দেওয়া হবে না। নেক্সট বলা হচ্ছে দ্য এক্সামিনেশন ফিজ ক্যান বি পেড বাই নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড অনলি। অর্থাৎ আপনাদের যে এক্সামিনেশন ফি সেটা কিন্তু শুধুমাত্র নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে হচ্ছে। অ্যাপ্লিকেশন ফি ফর দ্য এক্সামিনেশন ইজ ₹500, অর্থাৎ 500 টাকা কিন্তু লাগছে অ্যাপ্লিকেশন ফি হিসেবে ফর জেনারেল ক্যান্ডিডেটস, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটসের জন্য, অ্যান্ড ₹400 ফর SC ST OBC A OBC B ক্যান্ডিডেটস প্লাস দ্য ব্যাঙ্ক সার্ভিস চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল, এবং ₹400 কিন্তু লাগছে SC ST OBC OBC B ক্যান্ডিডেটসদের জন্য প্লাস অবশ্যই ব্যাঙ্ক চার্জেস। SC ST OBC A OBC B candidates availing of the concession will have to upload respective certificate in given format at the time of counseling, failing which his or her candidature will be cancelled। অর্থাৎ আপনাদের যে SC ST OBC A OBC B যে সমস্ত ক্যান্ডিডেটস রয়েছেন তাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু এই গিভেন ফরম্যাটেই কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে, যেটা কিন্তু এই ওয়েবসাইটে আপনারা জেনপাস ইউজির ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেই ফরম্যাটে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, অবশ্যই কাউন্সেলিংয়ের সময়, এবং সেটা যদি আপনারা সময় মতো আপলোড করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ক্যান্ডিডেচার সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। দ্য ফি ওয়ান্স পেড ইজ নট রিফান্ডেবল আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, এবং ফিজও কিন্তু সেক্ষেত্রে রিফান্ড করা হবে না। ডু নট ওয়েট ফর দ্য লাস্ট ডেট টু মেক ফি পেমেন্ট টু অ্যাভয়েড পেমেন্ট ফেলিয়ার বাই ব্যাঙ্ক অর EPG। অর্থাৎ এখানে ফিজ পেমেন্টের জন্য কিন্তু লাস্ট ডেটের জন্য অপেক্ষা করতে বারণ করা হচ্ছে, কারণ যতই সময় কমতে থাকবে ততই কিন্তু পেমেন্ট ফেলিয়ারের যে প্রবলেমটা সেটা কিন্তু বেশি হতে থাকবে। তাই খুব তাড়াতাড়ি বলা হচ্ছে পেমেন্টটা করে দিতে, শেষ অর্থাৎ লাস্ট ডেটের জন্য কিন্তু ওয়েট করতে বারণ করা হচ্ছে। কিপ কপিজ অফ কনফার্মেশন পেজ অ্যাডমিট কার্ড ইন সেফ কাস্টাডি, অর্থাৎ পেমেন্টের পর যে কনফার্মেশন পেজটা পাবেন সেটা এবং তার সাথে সাথে অ্যাডমিট কার্ডটা কিন্তু সেফলি আপনাদের কাছে রাখতে বলা হচ্ছে। Candidates are requested to go through the board's website regularly to update themselves for the latest information। অর্থাৎ এখানে স্টুডেন্টসদেরকে ভিজিট করতে বলা হচ্ছে যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটা, এবং নেক্সট পয়েন্টেও কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে যে অ্যাডমিশনের জন্য যে রিকোয়ার্ড একাডেমিক কোয়ালিফিকেশান এবং অন্যান্য যে সমস্ত স্পেসিফিক ক্রাইটেরিয়ার ব্যাপারে এখানে বলা হবে এবং আপডেট করা হবে সমস্ত কিছু জানার জন্য। এই সমস্ত কিছুর ব্যাপারে অ্যাওয়্যার থাকার জন্য কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করতে বলা হচ্ছে। ফর এনি কোয়ারি রিগার্ডিং দ্য এক্সামিনেশন কন্ট্যাক্ট, এখানে কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া রয়েছে। কোনো যদি আপনাদের কোয়ারি থাকে এই যে আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া রয়েছে সেখানে আপনারা কল করতে পারবেন। এখানে এক্সামিনেশন হেল্প ডেস্ক যেটা তার নাম্বারও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং ইমেল আইডিও দেওয়া রয়েছে। আপনাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে আপনারা এই হেল্প ডেস্কের যে নাম্বার রয়েছে সেখানে কল করতে পারেন অথবা ইমেল আইডিতে মেলও করতে পারেন। তো এটা ছিল সম্পূর্ণ ইনফরমেশনটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের ব্যাপারে, এবং আরও বেশ কয়েকটা ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া রয়েছে যেগুলো জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনপাস ইউজি 2021-এর সমস্ত ক্যান্ডিডেটসদের জন্য, তাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এবং এ ব্যাপারে অর্থাৎ জেনপাস ইউজি 2021-এর ব্যাপারে আরও কিন্তু এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে। তাই আমি সমস্ত রকম আপডেট জেনপাস ইউজি 2021-এর ব্যাপারে টাইম পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন যাতে কোনো আপডেটই জেনপাস ইউজির ব্যাপারে আপনার মিস না হয়। এবং ভিডিওটা অবশ্যই হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জিজ্ঞেস করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো সেটিও আমায় কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করুন। এবং যারা এখনও টেলিগ্রাম গ্রুপ আমার জয়েন করেননি তারা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাইরেক্টলি জয়েন করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন আপডেট সাথে, তখনের জন্য বাই।